টাইম জলপাইগুড়ি নিবেদিত জলপাইগুড়ি দুর্গাপূজা পরিক্রমা 2025 প্যান্ডেল হপিং করতে করতে এই মুহূর্তে আমরা চলে এসেছি জলপাইগুড়ির অন্যতম দুর্গাপূজা কমিটির সামনে, সেটা হলো পাটকাটা কলোনি কালচারাল ক্লাব। আর সেই পুজো মণ্ডপের সামনেই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে আমরা আমাদের সাথে পেয়ে গেছি এখানকার যে পুজো কমিটির কর্মকর্তা রয়েছেন তাদের থেকে জেনে নেব এবারে তাদের পুজোর থিম কি এবং এবারে তাদের পুজোর বাজেট কত। দাদা, এবারে আপনাদের যে পুজো আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা তো দেখতেই পাচ্ছি অমৃতসরের স্বর্ণ মন্দির, তো কি ভেবে আপনারা এই মানে এরকম থিম রেখেছেন? অমৃতসরের স্বর্ণ মন্দির হচ্ছে শান্তি, ভক্তি এবং মানবতার প্রতীক, যেখানে সবসময় শান্তি বিরাজমান হওয়া উচিত। ভক্তি মানে গুরুর স্থান, সেই জন্য সেখানে ভক্তি থাকবে এবং মানবতা, অর্থাৎ ওখানে যে যায় সে তাকে সেবা করা হয়, সেই জন্য মানবতা। এই তিনটা জিনিসের দিক থেকে আমরা এই মুহূর্তে পৃথিবীব্যাপী অনেক কিছু কম দেখতে পাচ্ছি। সেই সমস্ত চিন্তাভাবনার থেকেই আমাদের এই থিমের চিন্তা এসছে। আচ্ছা, প্রত্যেক বাড়ি পাটকাটা কলোনি কালচারাল ক্লাব যে রয়েছে তো আলাদা কিছু করে দেখানোর চেষ্টা করে, এবারও আমরা দেখতে পাচ্ছি তো তার ব্যতিক্রম হয়নি, এবারও করেছেন। তো এত সুন্দর যে আপনারা মণ্ডপ সজ্জা করেছেন, তো কতদিন সময় লেগেছে এই মণ্ডপ সজ্জা করতে, আর বাজেট কত ছিল সেটা যদি আপনার দর্শকদের একটু জানান। প্রত্যেক বছরই পাটকাটা কলোনি কালচারাল ক্লাব চেষ্টা করে নতুন কিছু নিয়ে আসার জন্য। গত বছর আপনারা আদিযোগীর পাহাড় দেখেছেন, 40 ফুট উচ্চতায় পাহাড়ে উঠেছেন। এই বছর সম্পূর্ণ একদম তার থেকে 90 ডিগ্রি অপোজিটের একটা প্যান্ডেল আমরা নিয়ে এসেছি। আগামী দিনে আরও অন্যরকম কিছু নিয়ে আসবো। এইবারের বাজেট যেটা ছিল সেটা প্রায় 18.5 লক্ষ টাকা, হ্যাঁ, প্লাস মাইনাস কিছু হতে পারে এরকম। কতদিন সময় লেগেছে এত সুন্দর মণ্ডপ তৈরি করতে? দেখুন, আমরা এপ্রিল মাস থেকে এটার কাজ শুরু হয়েছে। হ্যাঁ, এপ্রিল মাস থেকে কাজ তো শুরু হয়েছে। ফাইবারের কাজগুলো তো প্রায় মে জুন মাস থেকে স্টার্ট হয়ে গেছিলো, তো 3-4 মাসের মতো সময় লেগেছে। আর প্রত্যেকবারই এখানকার যে দুর্গা প্রতিমা হয় তা অনবদ্য হয়, তো এবারেও আমরা আপনাদের দুর্গা প্রতিমা দর্শকদের অবশ্যই দেখাবো। তো তার আগে যেটা জানতে চাইবো, এই দুর্গা প্রতিমা আপনারা কোথা থেকে এনেছেন, আর মৃৎশিল্পীর নাম যদি আমাদেরকে জানান। আমাদের প্রত্যেকবারই আমরা সাবেকি মূর্তি আমাদের মণ্ডপে থাকে। এবার এই বছরও তার ব্যতিক্রম হয়নি। আমাদের এইবারের পাল হচ্ছে বিক্রম পাল, উনি হচ্ছে নৌকাঘাট জলপাইগুড়ি আর কি। ধন্যবাদ দাদা, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমরা মণ্ডপের ভেতরে চলে যাব। মণ্ডপের ভেতরকার যে কারুকার্য রয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখাবো, তার পাশাপাশি দেখাবো এখানকার প্রতিমা। তো আমরা যেটা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি, এখানে প্রত্যেকবার প্রচুর দর্শনার্থীর আগমন ঘটে, এবারও তার কিন্তু ব্যতিক্রম ঘটেনি। এবছর তো পঞ্চমীর থেকেই আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড়। এবছরও কিন্তু আজকে মহাসপ্তমী, আর সপ্তমীর সন্ধে যে জলপাইগুড়িতে দর্শক ঠাকুর দেখতে বেরোবেন সেটা তো বলাই বাহুল্য। আর এখানে খুব সুন্দরভাবে দর্শনার্থীদের লাইন বেঁধে কিন্তু দেওয়া হয়েছে, যার মাধ্যমে কিন্তু ঠেলাঠেলির সুযোগটা কম এবং তারা খুব সুন্দরভাবে লাইনটা মেনটেন করছেন এবং লাইন মেনটেন করে তারা ঠাকুর দেখার জন্য ভিড় জমাচ্ছেন। কচি কাচারাও কিন্তু এখানে স্বেচ্ছাসেবকের ভূমিকা নিয়েছে, তারা খুব সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করে চলেছে। এই মুহূর্তে আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি পাটকাটা কলোনি কালচারাল ক্লাবের যে মণ্ডপ রয়েছে তার ভেতর দিকে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পাঞ্জাবের অমৃতসরের যে স্বর্ণ মন্দির, তারই প্রতিরূপ পাটকাটা কালচারাল ক্লাবের পুজো মণ্ডপে। এবার আমরা ভেতরে ঢুকছি, আর ভেতরে ঢুকতে গিয়ে দেখতে পাচ্ছি দেবী প্রতিমা। ঢাকের শব্দে গমগম করছে চারিদিক। অবশেষে আপনাদের সামনে পাটকাটা কলোনি কালচারাল ক্লাবের দুর্গা প্রতিমা, যেখানে আমরা দেখতে পাচ্ছি আরতি হচ্ছে, খুব সুন্দরভাবে আরতি হচ্ছে। অসংখ্য দর্শক
হচ্ছে পাটকাটা কালচারাল ক্লাবের পুজো মণ্ডপ, যেটা দেখতে পাচ্ছেন আপনারা। এখনো তো ভেতরে যাওয়ার সুযোগ পাননি, কেমন লাগছে বাইরে থেকে? বাইরে থেকে তো ভালোই লাগলো, এখন ভেতরে ঢুকি দেখি কেমন লাগে। প্রত্যেকবার আসেন এখানকার পুজো দেখতে? এটা কি প্রথম, না প্যান্ডেল হপিং অলরেডি শুরু হয়ে গেছে? কবে থেকে দেখা শুরু করেছেন? আজকেই বের হলাম প্রথম। ঠিক আছে দিদি, অসংখ্য ধন্যবাদ। তো এতক্ষণ আমরা আপনাদের সামনে তুলে ধরলাম পাটকাটা কলোনি কালচারাল ক্লাবের পুজো যে মণ্ডপ রয়েছে সেই মণ্ডপ এবং দেবী প্রতিমা। তার পাশাপাশি তুলে ধরলাম জনগণের অসম্ভব ভিড়। ক্যামেরায় পিঙ্কির সাথে আমি সুরূপা, প্রাইম জলপাইগুড়ি, সবার আগে সবার কাছে।